করোনা বা যে কোনো ভাইরাসের এগেনস্টে ফাইট মানি ব্যাকট্রলের লেফট রাইট। কি অবস্থা রফিক? সরি, হাসান, কেমন আছো? তুমি এখানে শাবানা? আমাকে দেখে ভয় পাচ্ছো? না না, হ্যাঁ? ভয় পাবো কিসের জন্য? মানে কি খাবা? চা না লাচ্ছি? এখানে একটা ভালো লাচ্ছি। আমি লাচ্ছি চাইছি। অন্য কিছু খাও, ঠান্ডা খাও। ওয়াও, তোমার প্যারিসের গাড়ির শোরুমটা খুব দারুণ। আমি কিন্তু ফুল অন ইমপ্রেসড। এইটা হচ্ছে প্যারিসের গাড়ির শোরুম না? চমৎকার। তুমি ভুল বুঝতেছো, এটা আমার শোরুম হবে কেন? আমি আমার এই যে গাড়িটা নিয়ে আসি। এই, আর একটা মিথ্যা কথা না, খবরদার, একটা মিথ্যা কথা না। কতদিন ধরে এই ব্যবসা? আমি তো এখানে গাড়ি ঠিক করাইতে আসছি। শুভ, আমার সাথে এখন বাইরে চলো। আমি গাড়ির কাজটা শেষ হোক, তারপরে। আমার সাথে বাইরে যাবা নাকি না? এই, খবরদার, একটাকেও সামনে আসবে না, একদম থাপড়ায় শেষ করে ফেলবো। চুপ। যাবা? যাচ্ছি। কাজ কর, তোরা কাজ কর। আমি আসো। আসতেছি। খাঁটি চন্দন, ময়শ্চারাইজার, জ্যাসমিন ও গোলাপের সৌরভে স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। এমন যদি হতো সময়টা থেমে যেত এক মুহূর্ত, তোমার চোখের ভেতর খুঁজে পেতাম নিজেরই সুর। এমন যদি হতো মিথ্যে নয় সত্যি থাকতো পাশে, ভালোবাসা হারিয়ে যেত না ভুলের অন্ধকারে। আমি কি পারবো আবার নিজেকে বদলাতে, তোমার সেই বিশ্বাসটা ফিরিয়ে আনতে? এমন যদি হতো স্বপ্নগুলো সত্যি হতো। এই জায়গাটা চেনা যায়? এই বেঞ্চ? শাবানা, আমি সরি। আমি তোমার সাথে অনেক চালাকি করছি, মিথ্যা কথা বলছি। আমি সত্যি তোমাকে ভালোবাসি। তোমার পায়ে ধরে তুমি আমাকে ক্ষমা করে দাও। ভালোবাসো? তুমি তো একটা মিথ্যু। প্যারিসে থাকো, ফ্রান্সে, উত্তরায় তোমার 12 নম্বর সেক্টরে নিজের বাড়ি, তাই না? সামান্য একটা গ্যারেজ মেকানিক। লজ্জা করে না তোমার? প্রতারক একটা। তুমি যাও তো, আমার চোখের সামনে থেকে যাও। এক্ষুনি যাওয়ার, জীবনে আমার চোখের সামনে আসবা না। যাও। কেন যাব? এটা কি তোমার বাবার জায়গা? এই, বাবা তুলে কথা বলবা না, খবরদার। তাহলে কি তোমার মামা তুলে কথা বলবো? তোমার মামা কি সম্রাট শাহজাহানের বংশধর? তুমি বংশের কি বুঝো? ছোট লোক, অশিক্ষিত একটা গ্যারেজের মেকানিক। তুমি আমার বংশ নিয়ে কথা বলো? মানুষ কিভাবে দিনের পর দিন ঠকাও, তোমার লজ্জা করে না? ডায়মন্ডের রিং, আমাকে ডায়মন্ডের রিং দিছো তুমি। রাস্তা থেকে কেনা একটা 50 টাকা দামের ফুটপাতের রিং আর কয়জনকে দিছো তুমি? আমি নিজে তোমাকে আরেকটা মেয়ের সাথে এখানে দেখছি। লজ্জা করে না মানুষ কিভাবে ঠকাতে? আর তোমার মতো এই প্রতারককে আমি দিনের পর দিন রাস্তায় রাস্তায় খুঁজে বেড়াইছি। চিন্তা করলে আমার লজ্জা লাগে। আমি যদি একটু টের পেতাম না যে তুমি সেরকম একটা প্রতারক, তোমাকে আমি পুলিশে দিতাম। কেন পুলিশে দিবা? আমি গরিব, আমি গ্যারেজে কাজ করি এই তাই। খবরদার, ভিকটিম কার্ড প্লে করবা না। তুমি নিজেই নিজের পরিচয় দিতে লজ্জা পাও, আবার এখানে আসছো বড় বড় কথা বলতে। হ্যাঁ, আমি নিজের পরিচয় দিতে নিজের লজ্জা পাই, এটা সত্যি, আমি মাইনে নিচ্ছি। আমি গরিব, তোমার মতো ধনী মেয়েকে বিয়ে করে আমি বড় লোক হতে চাই। আমার বড় উচ্চাকাঙ্ক্ষা আছে, সেটা পূরণ করতে চাই। এইটা আমার লোভ, সবই ঠিক আছে। কিন্তু আমি যে দোষ করছি, যে পাপ করছি, তুমিও সেই দোষে দোষী। হোয়াট? আমি কি করলাম? তুমি করো নাই? তোমরা তো ধনী,
তোমাদের তো বাড়ি গাড়ি টাকা পয়সা কোনো কিছুর অভাব নাই, পরবর্তী 14 গোষ্ঠী বসে বসে খাইতে পারবে। তাহলে যখন তোমার বিয়ের জন্য পাত্র খোঁজা হয় কিসের জন্য? তোমাদের চাইতে ধনী একজন পাত্র খোঁজো কিসের জন্য? আমি গরিব, আমার ভেতর লোভ আছে, তোমরা তো ধনী, তোমাদের তো অভাব নাই, তাহলে তোমাদের মধ্যে লোভ কিসের? খাঁটি চন্দন, ময়শ্চারাইজার, জ্যাসমিন ও গোলাপের সৌরভে স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। তোমার সবচাইতে বড় কষ্ট কি জানো? তুমি একজন মোটর মেকানিককে দিনের পর দিন রাস্তা রাস্তায় খুঁজে বেড়াইছো। আজকে আমি যদি ওই বিদেশি ফ্রান্সে থাকা রফিক যদি হইতাম, তাহলে ঠিকই কিন্তু আমার গলা জড়ায় ধরতা। খবরদার, মুখ সামলে কথা বলবি। বাহ, খুব ভালো, তুমি থেকে ডাইরেক্ট তুই। আচ্ছা শাবানা, আমি যদি সত্যি সত্যি হাসান হয়ে তোমার বাড়িতে যাইতাম, একজন মোটর মেকানিক হয়ে যদি তোমাকে প্রস্তাব করতাম বিয়ে করার, তুমি রাজি হইতা? তোমার বাড়ির দারোয়ানি তোমাকে গেটে ঢুকতে দিত না। আর আমি রফিক, আমি বিদেশে থাকি, এই কথা যখন শুনছো, আমার বাড়ি গাড়ি টাকা পয়সা সবকিছু আছে, খুব খুশি হয়ে গেছো, রাজি হয়ে গেছো আমাকে বিয়ে করতে। আমি মিথ্যা বলছি? মিথ্যাই তো বলছি। মিথ্যা না এগুলা? মানুষকে ঠকাও, এগুলা মিথ্যা না? শোনো শাবানা, আমরা প্রয়োজনে লোভী, আর তোমরা প্রয়োজন ছাড়াই লোভী। আমি যতটুকু অপরাধ করছি তার চাইতে কম ছোট অপরাধ তুমি করো নাই, তুমি অনেক বড় অপরাধ করছো। তারপরে তোমার এই কথাটা বলতেছি, আমি যেহেতু তোমাকে ভালোবাসছি, সত্যি সত্যি ভালোবাসছি, আমার কোনো ভুল হইলে অপরাধ হইলে মাফ করে দিও। আর যদি না করি? শাবানা, এই ঢাকা শহরে যখন প্রথম আসি, ফুটপাতে কুকুরের সাথে ঘুমাইছি, খাইছি। সেইখান থেকে ওই রমিত চাচা তুলে নিয়ে গিয়ে তার গ্যারেজে জায়গা দিছে। পুরানা ভাঙা গাড়ির মধ্যে চট বিছায় ঘুমাইছি রাতের পর রাত। আমার জীবনটা আসলে কুকুরের জীবন, সত্যি বলছি। তোমার কাছে মাপ চাইলাম, যদি তোমার মনে হয় মাপ করবা করো, না হলে আমার কিছু যায় আসে না। আসি, ভালো থেকো। আম্মা, 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 আম্মা। স্যার, হ্যালো, ট্যাবলেট। আম্মা বাসায় নাই, মনে হয় বাসা থেকে কোথাও বের হয়ে গেছে। এই তুই একটু গ্যারেজ থেকে এখন বের হতো, একটু আশেপাশে খুঁজে দেখ, রাস্তাঘাটে দেখ একটু আমার পাস কিনা, তাড়াতাড়ি বেরো। ঠিক আছে, দেখতেছি। বুরহান ভাই, দেখ ভাই, খালারে পা দিতেছে না, চলেন তো যাই। আম্মা,
তুমি এখানে কি করতেছো? হ্যাঁ, উনি কি আপনার আম্মা? ভাই ও, উনি তো এই যে বাইরে বসে বসে কান্নাকাটি করছিল, অসংলগ্ন কথা, এলোমেলো কথা, কিছুই বুঝে যাচ্ছিল না। তো আমি কান্নাকাটি করছে দেখে দোকানে এনে বসালাম, বললো ক্ষুধা ক্ষুধা। তো কি হয়েছে আপনার আম্মার? আমার শরীরটা ভালো না ভাই, কোনো কিছু মনে রাখতে পারেন, ঘর থেকে বেরোয় চলে আসছে ভাই। সারাদিন রাত ধরে আমি খুঁজতেছি আমারে। থ্যাংক ইউ ভাই, থ্যাংক ইউ। সাবধানে রাখবেন। চলো চলো বাসায় চলো। কই যাবো? বাসায় যাবা? বাসা নাই তো। আছে, আমি হাসান। ভাই আসবে। থ্যাংকস। জি, সাবধানে রাখবেন ভাই। খাঁটি চন্দন, ময়শ্চারাইজার, জ্যাসমিন ও গোলাপের সৌরভে স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। কিছু কি ভাবছিস? ও আবার কি ভাববে? আমরা যেটা বলবো সেটাই তো ও করবে। যে গেছে সে গেছে, তাকে নিয়ে ভেবে আর কোনো লাভ নেই। তুই নতুন করে শুরু কর। হ্যাঁ রে মা, আমিও তাই বলি, তুই আবার নতুন করে শুরু কর। মা, আমিও চাই তোমাদের মতো করে চিন্তা করতে, কিন্তু আমি তো আলাদা মানুষ, এক না। দর্শন দিয়ে না পেট ভরে না, জীবনটা অনেক কঠিন। তোর বাবা আর আমি তোকে বারবার নিষেধ করেছি, যেই ভুল একবার করেছিস তুই সেই ভুল আবার করতে যাচ্ছিস। এই ভুলটা আর করিস না। এর মধ্যে তো কত ছেলে তোকে ফোন দিল, তাদের কারো একজনের সঙ্গে অন্তত কথা বলে দেখ, জীবনটাকে নতুন করে শুরু করার একটা চিন্তা কর। বাবা, বিয়ে তো শুধু সংসার না, আমি যাকে পছন্দ করি তার পাশে থাকতে পারাটা তো গর্বের। আমি মানলাম হাসান ভুল করেছে, নিজের পরিচয় লুকিয়ে মিথ্যা বলেছে, কিন্তু তারপর যেগুলো বলেছে সেগুলো যে একদম ঠিক না তাও তো না। তুই একটা মোটর মেকানিকের হয়ে কথা বলছিস? ছি 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 ছি, তোর এত অধপতন কি আছে ওই ছেলের? কিছুই তো নাই, একটা পথের ছেলে, সে মিথ্যা কথা বলে অনবরত, মিথ্যা পরিচয় আমাদের বাসায় ঢুকেছে। সেই ছেলে আমার বাড়ির মেয়ে জামাই হবে, এটা তুমি মেনে নিতে পারবো না। তোমার এই দাম্ভিকতার জন্য অনেক ছেলে সাহস পায় না নিজের পরিচয় দিতে, হাসানও সেটাই করেছে। দেখ, আমি তোর সব কথা মানি, তোর সব কথা শুনি, সব কথা রক্ষা করি, কিন্তু একটা মোটর মেকানিক আমার মেয়ের জামাই হবে, এইটা আমি জীবনে মেনে নিতে পারবো না। ছি 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 ছি, এখন তো মানুষকে মুখ দেখানোই যাবে না, বাহিরে বের হওয়াটাই তো মুশকিল হয়ে গেল। ডিভোর্সের পরে তো মানুষ আমাকেও খারাপ বলেছে মা, বলেছে এই মেয়ে সংসার করতে পারে না, জামাইকে ধরে রাখতে পারে না। মানুষ তো কথা বলবেই, তাই বলে কি মানুষ ভালোবাসবে না? ধনী গরিব উঁচু নিচু সবকিছু পেরিয়ে তো আমাদেরকে সামনে এগিয়ে যেতে হবে। চন্দন, ময়শ্চারাইজার, জ্যাসমিন ও গোলাপের সৌরভে স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। গ্যারেজ তুই আমরা আড্ডা হন মাইতেছেন বাকি মিলি কি হইছে ভাই? কি হয় না মিয়া, গাড়ি তো আর আবার নষ্ট হয়ে গেছে। কই নষ্ট হয়েছে সারান, আমরা তো আছি। রে তোরা মেকানিক না তোরা বেটা কসাই? হ্যাঁ, দুদিন হর হর গাড়ি লই আনি, কি করস তোরা? আবার দুদিন হর নষ্ট হয়ে যাস। হ্যাঁ,
ধৈর্যের একটা সীমা থাকে, আর ধৈর্য কিন্তু ভাঙি দিতেছে। আর কিন্তু ব্যাকি তখন মানে দিম একদম। কি খবর মারেন কারে? হ্যাঁ, আপনি আমার চিনেন? আমি তো জানি একটা ফোন দিই পোলাপাইন ভীমরোলের মতো নাই, আপনার একদম খাইয়ে দিব। আপনার আয় হলাই বলাইলে হিডি হাডি হুরা গ্যারেজ ব্যাগ কই মানুষ নিছি তোরা বেটা আমার লগে বাসি মন মারাস। হ্যাঁ এ ড্রাইভার রফিক, কথাবার্তা কিন্তু সাবধানে। এই তুই কে? হ্যাঁ তুই মেকানিক, তুই গরিব বেটা, তুই কথা কবি বেটা মেকানিকের মতো। তুই তুই সুদ্দন মারাস। সকালবেলা আমি চারকি নিয়ে আমি অফিসে যাইতেছিলাম, রাস্তার মধ্যে বর্ডার করে গাড়ি স্টার্ট বন্ধ হয়ে গেছে। 20টা মিনিট আমি ঠেলছি, হে গাড়ি আমার আর স্টার্ট হয় না। পরে মালিক আমাকে 30 মিনিট আমাকে গালি দিয়ে তারপর চলে গেছে বেটা। নতুন বিয়ে করছি, এই গাড়ির বাড়িতে আমি বাড়ি যেতে পারি না, বোর কাছে ফোন করতে পারতেছি না আমি, খালি এই গাড়ির হ্যাঁ তোর কেন? হ্যাঁ আমি রফিক বলতেছি, আজকে আমি শপথ করছি আমি জীবনা ড্রাইভারি করতাম না। দরকার পড়লে আমি গ্রামের মধ্যে যাই, খেতে খামারে কাম করি, আমি ভেন্ডি চাষ করি, এরপরও এই রফিক দিব না গাড়ি চালাইতো না। এই লেন সাবি আর মালিককে কই দিবি যে রফিক বলছে যে আপনার আর কামলাগিরি করছো না, সে আর ড্রাইভারি করছো না। এই বান্দর হুতে আইলে গাড়ি ঠিক করে হাতে দিয়ে দিবি আর বলবি যে রফিকের তেল শেষ, রফিক তোর আর খার্চি করছো না, এটা বলি হাতের গাড়ি হাতে দিয়ে যান। আমার প্রতি কি সত্যি সত্যি পাগল হয়ে গেছে নাকি? আর এই গাড়ি যতবার নষ্ট হয় এটা ঠিক করতে আমি তো পাগল হয়ে যাবো। যান গাড়ি নিয়ে আয় মামা, হাসান ভাই দিব লিখে রেখে চল। খাঁটি চন্দন, ময়শ্চারাইজার, জেসমিন ও গোলাপের সৌরভে স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। হাত লাগা। এই কালকে কিন্তু ডেলিভারি মনে আছে? মনে আছে স্যার, ওই যাবো কালকে আমি দিল্লি। যাক ভাই 10টা সময় এলটা আনেন তো। এবার ইঞ্জিন রেডি হয়েছে? জি স্যার, ইঞ্জিনের কাজ শেষ, শুধু ফিটিংটা বাকি। কালকে কিন্তু ডেলিভারি মনে থাকবে, সন্ধ্যার মধ্যে শেষ করবি। আপনি বলবেন কি হলো? বলার মতো আর কিছু আছে? আসলে তো বলার মতো কিছুই নাই। আমি আপনার কাছে পুলিশের গোপন করছি, মিথ্যা কথা বলছি। আমি তো অপরাধী, সেজন্য তো আপনার কাছে মাপ বসেছি। আপনি এখানে আসছি কেন? সবকিছু কি কারণ থাকে? কারণ তো থাকেই। চুক্তি করে কোন কি কারণে আসছেন? আমি আমার ক্ষতিপূরণ চাই। ক্ষতিপূরণ? কিসের ক্ষতিপূরণ? আলোকের কি ক্ষতি করছি? আপনি আমার সাথে 2 নাম্বারই করছেন, মিথ্যা বলছেন, কষ্ট দিচ্ছেন, আমি দিনরাত আপনাকে খুঁজে বেড়াইছি, সেটার ক্ষতিপূরণ। আমি তো আপনারা খুঁজতে কই নাই, আপনি খুঁজছেন, সেটা আপনার সমস্যা। সেটাই তো, আমি নিজেও জানি না আমি কেন তোমাকে খুঁজছি। আপনি যদি নিজে নাই জানেন তাহলে ক্ষতিপূরণ পাইবেন কেমন? আপনারা একটা রিকোয়েস্ট করি, আমার কর্মচারীর সামনে আমার অপমান করেন না। মানে সেদিন পলাশ সাহেবকে নিয়ে গেছেন না, এটা নিয়ে ওরা খুব মাইন্ড করছে, কষ্টও পাইছে। আমার তো একটা মান সম্মান আছে, বুঝেন না? তুমি কি গাধা? হ্যাঁ গাধাই, বড় লোকের কাছে তো আমি গাধাই। গাধা না হইলে কিরকম করি? কারণ ওই রিকোয়েস্টটা আপনি একটু রাইট নেন। মানে আপনার যদি গালিগালাজ করতে ইচ্ছা, ফাপড় সাপড় যদি জোদা বেটাও করতে হয় আমার কোনো সমস্যা নেই, কিন্তু সেটাই গ্যারেজের বেতন না, কর্মচারীর সামনে না। আচ্ছা নিরিবিলি কোনো জায়গায় নিয়ে গিয়ে যা খুশি তাই ফাপড় মারতে পারেন, আমি কিচ্ছু নিষেধ করবো না। ঠিক আছে চলো। মানে কি আপনি সত্যি সত্যি আমার গালিগালাজ করবেন? তুমি না বললা এখানে গ্যারেজে তোমার ভাই ব্রাদাররা আছে, তোমার মান সম্মান আছে, বাইরে নিয়ে যে তোমাকে বকাবকি করতে? চলো, ক্ষতিপূরণ নিয়ে আমার কথা আছে, আসো। ক্ষতিপূরণ? এত কথা বলো কেন তুমি? আসো তো, আসো। খাঁটি চন্দন,
ময়শ্চারাইজার জ্যাসমিন ও গোলাপের সৌরভে স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। এমন যদি হতো স্বপ্নগুলো সত্যি হতো, এমন যদি হতো গল্পটা বদলাতো, মিথ্যে সব রং মুছে সত্যি এসে জ্বলতো, চোখের ভেতর লুকানো হাজারটা কথা, বলতে না পারা সেই ভাঙা সব ব্যথা, হাসির আড়ালে কেন লুকিয়ে রাখি মন, নিজেকেই হারিয়ে ফেলি ভিড়েরই মাঝখান। এমন যদি হতো তুমি আমায় চিনতে সত্যি করে, মিথ্যে সব গল্প ভেঙে ধরতে হাতটা নীরব ভরে, এমন যদি হতো ভালোবাসা থাকতো নির্ভয়ে, হারিয়ে না যেতাম